আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য মন থেকে একটি দোয়া করুন। আম্মা জান আয়েশার কথা শুনে আল্লাহ রসুল মুস্কি হাসি দিলেন। বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা, কি ধরনের দোয়া তুমি চাও, কি ধরনের দোয়া করতে পারি? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দোয়াটা আপনার কাছে সব থেকে ভালো ওই দোয়াটা আপনি আমার জন্য করুন। এবার আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ওগো আয়েশা, তুমি আমার সামনে এসে বসে পড়ো। আমার ভাইরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর সামনে এসে বসে পড়লেন। এবার আল্লাহ রসুল দোয়া করছেন, এক নম্বর দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, আমার আয়েশার সামনের গুনাহগুলো মাফ করে দাও। দুই নম্বর দোয়া করছেন যে আল্লাহ, আমার আয়েশার পিছনের গুনাহগুলো মাফ করে দাও। ওগো আল্লাহ, আমার আয়েশার প্রকাশ্যের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার আয়েশার গোপন গুনাহগুলো মাফ করে দাও। এই যে চারটা দোয়া আল্লাহ রসুল করে ফেললেন, আয়েশা খুব খুশি হয়ে গেলেন। আম্মা জান আয়েশা মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য যে দোয়া করেছেন আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এই সমস্ত দোয়া আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করবেন। আর আমি জানি আপনার দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে দেরি নাই। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনার পরে বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, ওগো আয়েশা, শোনো, তোমার জন্য যে চারটা দোয়া করেছি, তোমার সামনের গুনাহ, পিছনের গুনাহ, প্রকাশ্যে গোপন গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আয়েশা রে, শুধুমাত্র তুমি একবার শোনার পরে তুমি যেই পরিমাণ খুশি হয়েছ, অথচ আমি আমার উম্মতের জন্য এই দোয়াটা প্রতিদিন প্রতি নামাজের পরে আমার আয়েশা রে, শুনে রাখো, প্রতি নামাজের পরে 5 বার করে আমার উম্মতের জন্য এই দোয়া করি। আল্লাহ তাআলা আমার উম্মতের সামনের গুনাহ মাফ করো, পিছনের গুনাহ মাফ করো, প্রকাশ্যের আর গোপনের গুনাহ মাফ করো। আমার ভাইরা, এখান থেকে বোঝা যায় বিশ্বনবীজি আমাদের জন্য কি পরিমাণ পাগল ছিলেন, আমাদেরকে কি পরিমাণ মহব্বত করতেন। কিন্তু আমার ভাইরা, বাংলাদেশে অনেক মানুষ আছে বিশ্বনবীজির উপর দুরূদের আমল করতে পারে না। বিশ্বনবীকে এখনো পর্যন্ত তারা আদর্শ নবী মনে করে, কিন্তু আদর্শ নেতা মনে করে না। যারা আল্লাহ রসুল বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে শাফায়াত পাবে না, তারা কথা বলুন ঠিক কিনা?